ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম দিনই রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউট করল জামায়াত এনসিপি সহ বিরোধী দলের সংসদ সদস্যরা। পরে অভিযোগ করে তারা বলেন, ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবে সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই রাষ্ট্রপতির। অপরদিকে ভাষণে দেশের সংসদীয় গণতন্ত্রের যাত্রায় বেগম জিয়ার অবদান উল্লেখ করেন রাষ্ট্রপতি। শামীউজ্জামান চৌধুরীর প্রতিবেদন। জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন ও শপথের পর স্পিকারের সভাপতিত্বে আবার শুরু হয় অধিবেশন। আজকে জাতীয় সংসদ হবে সকল রাজনৈতিক কর্ম এবং রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। শুরুতে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সংসদ নেতা তারেক রহমানকে স্বাগত বক্তব্য দেওয়ার আহ্বান জানান। এ সময় তারেক রহমান বলেন, দেশ ও জনগণের স্বার্থে কাজ করবে বর্তমান সরকার। মাননীয় স্পিকার, দেশ এবং জনগণের স্বার্থে আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই। পরে বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে সংসদে দেশ গঠনের আলোচনার বদলে ব্যক্তি চরিত্র হননের আলোচনাই বেশি হতো। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, এই সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। পরে প্রয়াত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জুলাই যোদ্ধা, প্রয়াত সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ প্রয়াত বিশ্ব নেতাদের স্মরণ করে শোক প্রস্তাব করা হয়। তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। পরে বেগম খালেদা জিয়ার শোক প্রস্তাবের উপর আলোচনা করা হয়। এ সময় এই সংসদ গঠিত হওয়ার পরে যিনি সবচাইতে বেশি খুশি হতে পারতেন তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মহিলাদের ক্ষমতায়নের জন্য তিনি অনেক কাজ করেছিলেন। পরে জুলাই বিপ্লবের উপর আলোচনা হয়। এতে অংশ নিয়ে সংসদ সদস্যরা রক্তিম জুলাইয়ের বীরদের প্রতি শ্রদ্ধা জানান। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার সেই ভাই বোনদের যারা নিজের বুক বুলেটের সামনে উন্মুক্ত করে দিয়ে আমাদের আবারও স্বাধীন করে নিজেরা স্মৃতি হয়ে গিয়েছেন। এই জুলাই বিপ্লব যারা সংগঠিত হয়েছে তারা ইতিহাসের পাতায় মহাবীর হিসেবেই অন্যান্য বীরদের মতো তাদের স্থান থাকবে। জুলাই যোদ্ধাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে মোনাজাত করা হয়। আপনি আল্লাহ তো সব জানেন। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশ উপস্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। 133টি অধ্যাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 93 এর দফা 2 ও 4 এর বিধান অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপনের জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতির আগমনের বার্তা ভেসে আসে 3টা 34 মিনিটে। এ সময় এর দ্বিগুণ জোরে ভেসে আসে বিরোধী দলের সংসদ সদস্যদের প্রতিবাদের আওয়াজ। প্রজাতন্ত্রের কর্মচারীদের নিরলস পরিশ্রম। স্পিকারের আমন্ত্রণ সাপেক্ষে 3টা 39 মিনিটে ভাষণ দেওয়া শুরু করেন রাষ্ট্রপতি। এ সময় নানা রকম বক্তব্য সংবলিত প্ল্যাকার্ড উঁচিয়ে প্রতিবাদ অব্যাহত রাখেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এক পর্যায়ে তারা ওয়াকআউট করে সংসদ থেকে বেরিয়ে যান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অতীত বিএনপির ইতিবাচক কাজের পাশাপাশি সরকারের সবার আগে বাংলাদেশ নীতির নানা দিক তুলে ধরেন রাষ্ট্রপতি। প্রত্যাশা রেখে বলেন, অর্থনৈতিক উন্নয়ন, কঠোর হস্তে দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে সরকার। বর্তমান সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ পেশাদার, আধুনিক এবং দক্ষ বাহিনী হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর। ওয়াকআউটের 3 কারণ উল্লেখ করে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির বলেন, রাষ্ট্রপতি জুলাই অভ্যুত্থানে খুনের সহযোগী। একই কারণ উল্লেখ করে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রাষ্ট্রপতিকে অপসারণের দাবি জানান। মাননীয় স্পিকারের কাছে আমরা বলেছিলাম যে ফ্যাসিবাদের দোসর এমন কেউ এই সংসদে বক্তব্য দিতে পারবে না। ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল, যারা খুনের সহযোগী ছিল, তারা কেউ যেন এখানে কোনো বক্তব্য রাখতে না পারে। রাষ্ট্রপতির ভাষণ শেষেই 15ই মার্চ রোববার সকাল 11টা পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন স্পিকার। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।